বাবা, তার নাম হলো হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি। বাবাজি তিনার মুরিদেরা বলতেছে, বলো গো হুজুর, ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? কি বলছে? ফানা কাকে বলে, ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? হযরত আপনার কিনা সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি বলতে, গো মুরিদেরাও, তোমরা কয় একদিন পরে তোমাদেরকে আমি বলে দেব। একদিন চলে যায়, দুদিন চলে যায়, তিন দিন কেন দিনে বাবাজি সমস্ত মুরিদেরকে ডেকেছে। ডাকার পরে বলতে, গো আমার মুরিদেরাও, তোমরা এক কাজ শোনো, আমি কয়েকদিন পরে ইন্তিকাল করব, আমার লাশটা ঘরের ভিতরে থাকবে, আল্লাহর ফেরেশতারা আমার লাশটাকে গোসল করায়া দিবে। তোমরা লাশটাকে বের করে জানাজার ময়দানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করবে। বলে কেন? বলে পশ্চিম দিক থেকে একজন আল্লাহর বান্দা আসবে, তার মুখেতে নেকাব থাকবে, তার মুখেতে পর্দা থাকবে, সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরত সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বাবা যখন বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে ঘরের ভিতরে তিনার লাশ আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়াতেছে। বাবা লাশটাকে নিয়েছে জানাজার ময়দানে উপস্থিত। 1 ঘন্টা 2 ঘন্টা যখন বাবা ওয়েট করেছে, বাবা পশ্চিম দিক থেকে একটা উটের উপরে একজন আল্লাহ বান্দা বাবাজি মুখ কানা ঢেকে টুক 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 করে চলে আসতেছে। বলো গো মুরিদের কি ব্যাপার, এই জায়গাতে তোমরা দাঁড়িয়ে কেন? বলো হুজুর, আপনার অপেক্ষাতে দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদের হুজুরের জানাজার নামাজ পড়াবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি উটের উপর থেকে আপনার ঘোড়ার উপর থেকে নেমে আপনার জানাজার নামাজ যখন শুরু করে দিয়েছি, এদিকে আপনার সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহির মুরিদেরা বলছে, হুজুর আমাদের হুজুরের তো জানাজার নামাজ পড়েছি, আমরা একটা কিতাব লিখব, হুজুর গো আপনার নামটা বলুন, আমাদের হুজুরের কে জানাজার নামাজ পড়েছে আমরা কিতাবের মধ্যে লিখতে যাই। বলে আমি নাম বলবো না, বলবো না, তোমাদের নামের কি প্রয়োজন আছে? মুরিদেরা বলছে, হুজুর বলতেই হবে, আপনাকে বলতেই হবে। একজন মুরিদ বাবা কি করেছে, ওই ওলিটার মুখ থেকে বাবা পর্দাটা সরাইয়া দিয়েছে। যেমনই বাবা সরাইয়া দেওয়া দেখতে পাওয়া যায় হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, মুরিদেরা দেখে আশ্চর্য হয়ে গেছে। বলে হুজুর কি ব্যাপার, আপনার লাশ তো খাটে শোয়ানো, আপনি জায়গাতে দাঁড়িয়ে কেন? আপনার কি নাও? হযরত সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে, গো মুরিদেরা, তোমরা আমাকে একদিন প্রশ্ন করেছিলে, ওগো হুজুর ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? ও মুরিদেরা, যেটা খাটনিতে শুয়ে আছে ওটা হলো ফানা, আর আমি তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এটার নাম হলো বাঁকা। বেশক সুবহানাল্লাহ। বেশক। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাইলে বাবাজি বোঝা গেল হযরত সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তিনার নিজের জানাজায় নিজেই পড়েছে। এটাই বাবা আল্লাহর ওলিদের ক্ষমতা। এখন এই পেট মোটা ইয়াসিন বলছে মাজারকে ভেঙে গুঁড়ে করে দাও। জোরে করে নাউজুবিল্লাহ। হাই 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 বলছে উঁচা করে মাজার যারা করেছে সম্পূর্ণ হারাম। আমি তো বলেছি পড়তে, আমার বাপের দো আর বাপের কিতাব থেকে বাবা তৈরি করে হারাম করে। এই হারামের দলিল দেয় কে? আল্লাহ দেয় না? তাহলে বাবা যে মুসলমান, আমরা কোন মুফতি বা কোন আলেম, আমরা কি হারামের মালিক? কি গো? তাই বাবাজি আল্লাহর ওলিদেরকে চিনতে হবে, আল্লাহর ওলিদেরকে মানতে হবে। যারা আল্লাহর ওলিকে মেনে নিয়েছে তারাই তো বাবাজি আল্লাহর ওলি হয়েছে। জি, আর একটা ছোট্ট করে আল্লাহর ওলির ঘটনা বলি। ফরিদউদ্দিন গঞ্জে সাকার, তিনি 8 বছর, তিনার মা বলছে বেটা তুমি ওলি হতে চাও? বলে মা হ্যাঁ।
তোমাকে আমি কয়েকটা পরীক্ষা করব বেটা, যদি এই পরীক্ষাতে যদি তুমি ফার্স্ট হতে পারো তো তুমি আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ। কি হতে পারবে? আল্লাহর ওলি হতে পারবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি গভীর রাত্রিতে ওঠে। তিনার মা জননী তিনার বেটাকে ডাকতে চাও, বেটা ফরিদ একটু কাছে এসো বেটা। তাড়াতাড়ি করে এসে বলছে মা কি হয়েছে বলো। তিনার মা বলতেছে বলে বেটা বেটা আমাকে খুবই পিপাসা লেগেছে, একটু ঠান্ডা পানি এনে দাও। কলসিতে পানি রাখা আছে, যে মাকে একটু টাটকা পানি এনেই খাওয়া। টাটকা পানি আনতে গেছে, এসে দেখছে মা জননী বিছানায় ঘুমিয়ে গেছে। মার পাশে পায়ের তলাতে দাঁড়িয়ে গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়, তবুও বাবাজি ফরিদুদ্দিন গঞ্জে সাকার মা পায়ের তলাতে দাঁড়িয়ে আছে। মসজিদে যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাবাজি তিনার মা জননী বিছানা থেকে উঠে বলতেছে বলে বেটাও এই বেটা আমি তো গভীর রাতে তোমার কাছে 1 গ্লাস পানি চাইছিলাম, তুমি আমাকে দিলে না কেন? তখন ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলতেছে ও মা জননী মা আপনি তো ঘুমিয়ে গেছিলেন, ওগো মা আপনাকে যদি ঘুমার অবস্থায় দেখতাম গো আমার বড় বেয়াদবি হয়ে যেত। ও মা জননী আমি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার মা যখন ঘুম কানা ভাঙবে আমার মা জননীকে পানি পান করাবো। তিনার মা বলতেছে বেটা আমি দোয়া করে দিলাম, তোমার প্রতি খুশি হয়ে গেলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে বড় ওলি বানায়া দিবে। সুবহানাল্লাহ। বেশক। এ বাবাজি সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি সঠিক রাস্তা যদি পেতে চাও আল্লাহর ওলি মানা দরকার আছে। বুঝেছেন? আল্লাহর ওলি মানার দরকার আছে না নাই? এই আল্লাহর ওলি বাবাজি তিনার হাতে মুরিদ হলে পরে আচ্ছা তিনি কি গান বাজনা শোনাবে? তিনি কি নাচন শিখাবে? আল্লাহর ওলির হাতে বায়াত হতে গেলে পরে আপনাকে নামাজের কথা বলবে, আপনাকে রোজার কথা বলবে, আপনাকে বলবে নবীর সঙ্গে যদি কানেকশন রাখতে চাও এই দূরটা পড়ো, জোরে কর সুবহানাল্লাহ। জি। তো বাবাজি মুসলমান আল্লাহর ওলির হাতে বায়াত হওয়ার মানে যে নবীর সঙ্গে কানেকশন করা, আর আল্লাহর ওলিদের সঙ্গে বাবা নবীর সঙ্গে কানেকশন থাকে, আর যাদের নবীর সঙ্গে কানেকশন থাকে বাবাজি তারা আল্লাহর সঙ্গে কানেকশন। বেশক। সুবহানাল্লাহ। বেশক। জি। তাহলে বাবাজি আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে কি হবে না? জি। অবশ্যই। যদি কোনো পীর এসে যদি বলে যে আমার হাতে মুরিদ হও তোমাকে নামাজ পড়া লাগবে না, আমার হাতে মুরিদ হও তোমাকে রোজা করা লাগবে না, জানতে হবে যে ওই ইবলিস শয়তান আছে। বুঝতে পেরেছেন না? জি। জানতে হবে ইবলিস শয়তান আছে। আর ওলি জিনারা হবে বাবাজি মুসলমান সোনা মানিক, তারা নামাজের কথা বলবে, রোজার কথা। বেশক। বেশক। একজন আপনার কিনা পীর সাহেব ছিল বাবাজি, তার নাম হচ্ছে দেওয়ানবাগী। হ্যাঁ, ও বলছে তার মুরিদ আপনার যারা মানে আর ভক্ত আছে বলছে আমার সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে, যখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই কথা বলেছে। তারপরে বাবা যে মহিলাদের চিকিৎসা করতো, মহিলাদের গায়ে হাত দিত। আচ্ছা বলুন এইসব পীরেরা কি পীর? জি। এরা হচ্ছে ভণ্ড, আর এই ভণ্ড পীরদের জন্য আসল পীরদের নাম হতেছে। বেশক। বেশক। না ঠিক বলছে? বলছি গো বাবাজি সোনামানি আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি দেখলে পরে বাবাজি চিনা যায়। যেমন হযরত আছে হাক্কানি নূরবানি চেহারা, দেখলে পরে বোঝা যায় আল্লাহর ওলি, ঠিক কি না? বেশক। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা সঠিক আল্লাহর ওলি হয়ে যায় তাদের চেহারার দিকে তাকাবে একটা নূর চমকাবে। বেশক। 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 নাকি বলছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাই আপনাদেরকে বলবো অনেকে বাবাজি
ওই গাঁজা করি পীর সাহেব আছে দেখেছেন, মুছ করেছে লম্বা লম্বা, হ্যাঁ এমন ভাবে বাবা যে গাঁজা টান, বলে কি গো গাঁজা টানছো কেন? বলছে আমরা গাঁজা না টানলে পরে আল্লাহর সঙ্গে আমরা মিলতে পারি না। যেরকম নাউজুবিল্লাহ। জি এই আদের লেগে তো বাবা যে সুন্নিদের দুর্নাম হয়েছে গো, এদের লেগে বাবা যে সুন্নিদের আপনার কিনা মান সম্মান ডুবে যাচ্ছে। তাই বাবা যে মুসলমান সোনামানিকেরা আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখতে হবে, আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখতে হবে। এটাই বাবা যে আপনার রাস্তা হলো জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা যে বোঝা গেল যে আমরা আল্লাহর ওলিকে মানতে রাজি আছি। কে কে একটু হাত তুলেন তো দেখেন তো। তাই কই বলতে আছে আল্লাহর ওলি মরে না কো, জোরে বলেন আল্লাহর ওলি মরে না কো, ও মরে চিরদিন। আল্লাহর ওলি মরে না কো, ও মরে চিরদিন। তাদের দেহ খাই না মাটি, খাই না নিরদিন। তাদের দেহ খাই না মাটি, খাই না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে? কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে? নয়নে ভরে দেখি তোমায় অনেক কথা আছে, নয়নে ভরে দেখি তোমায় অনেক কথা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই বাবাজি চলুন না। আমার অনেকে মা বোনেরা বসে আছে, আমার মা বোনের জন্য 2-10 মিনিট বাদ করে আমার বক্তব্য সমাপ্ত করে নিব। এই মাকানা শুনে জান্নাত রাতের বেলা গোমা জননীরাও আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী। ও মা জননী যারা খাতুনে জান্নাতের মতো নারী হয়েছে, মরার পরে তারাই জান্নাতি হয়েছে নাকি গো? তারাই জান্নাতি হয়েছে। বাবা যে সোনামানি এ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না। আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে সিরিয়াল কাজা করে না, ঠিক না? এদিকের মা বোনেরা ভালো সিরিয়ালটা দেখেন। আমাদের ওই মুর্শিদাবাদের কথা বলছি বাবা। সকালবেলা যদি বলে যে এ করিমের মা একটু চা বানিয়ে দিস, বলে বকো না। রাত্রেবেলা জালসা শুনতে গেছে এখন সিরিয়ালটা দেখি, যতক্ষণ সিরিয়াল না দেখবো ততক্ষণ চা করে দেবো না। আছে না? এরা হচ্ছে বাবাজি স্বামীকে জব্দ করা। আসুন বাবাজি এদিকের আমার মা বোনেরা ভালো স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা মতো চলে, হ্যাঁ স্বামীকে গালি গালাজ করে না। স্বামী যেটা বলে বিবিরা শুনে নাকি না? শুনে না গো জি। বেরাদর ইসলাম আমি জানি এই কিছুদিন আগে আমি কয়েকবার হেমতাবাদে এসেছি, হেমতাবাদ থানাতে আমি জলসা করতে এসেছি। তো বাজে জলসা করতে ভালো লাগে আর আমার মা বোনকে খুব ভালো লাগে। এটা এই যে চাতক পাখির মতন যতক্ষণ ওয়াজ করি ততক্ষণ বসে বসে তারা শুনে, তারা উঠাউঠি করে না। আর এমন এমন জায়গাতে বাবা যে এখানে একদিন আমাদের ওই মুর্শিদাবাদে জলসা করতে গেছিলাম, মুর্শিদাবাদে যে আপনার ডোমকুল থানা, ওখানে জলসা করতে গেছিলাম। তো 8টা বেজেছে আর সব মেয়েরা কিন্তু বাবাজি উঠতে লেগেছে। আমি যে কি ব্যাপার গো, মা বোনের সব উঠে পালা যায় না? হুজুর জানেন না আজকে কিরণমালার শেষ দিন, তার জন্য সব উঠে পালিয়ে গেছে, বুঝেছেন না? বুঝে কিরণমালার শেষ দিন দেখতে পাবে না, তাই আজ লাস্ট সিনটা দেখতে যাবে। তো জালসা থাকলে পড়ে এখন সিরিয়ালের দিকে ওরা দিয়েছে লাইন। তো বাবা যে মুসলমান এদিকের মা বোনা সিরানটা করেন। আমাদের মুর্শিদাবাদের কথা মেয়েগুলো বলছি বাবা। চলুন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সুনামানি কেরো ও গো মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হও, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হও, নারী যদি হতে হয় খাজা মঈনুদ্দিনের বিবির মতো হও, নারী যদি হতে হয় ও গো মা জননী হযরতে মা হাওয়ার মতো নারী হন, মরার পরে জান্নাত
জান্নাতি হওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার জামানি কিরাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছে বেটারো তোমাদের জামা কাপড়গুলো নিয়ে আসো আমি তোমাদের জামা কাপড়গুলো ভালো করে কেচে দিতেছি বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা মা জননী ওগো মা জননী আমাদের সব পূর্ণ জামাগুলো কেন কেচে দিবেন ও বেটারা তোমাদেরকে যেটা বলতেছি তোমরা সেটাই করো না জামা কাপড়গুলো ইমাম হাসান ইমাম হোসেনের বাবা যখন কেচে দিয়েছি কেচে দেওয়ার পরে বলছে বেটা আমি তোমাদের জন্য অনেকগুলো রুটি বানায় দিতেছি বলো গো মা এতগুলি খাবার তো আমরা কোনোদিন দেখি নাই গো মা আপনি এতগুলো রুটি কেন বানিয়ে দিতেছেন খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ও বেটারা বেটারা যাও 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 তোমাদের নিজের নিজের ঘরে ঘরে আরাম বিশ্রাম করো এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে এসে বলতেছে ও বিবি বিবি কি ব্যাপার ইমাম হাসান হোসেনের সম্পূর্ণ জামাটা কেচে দিয়েছেন কেন এত রুটি কেন বানাতেছেন খাতুন জান্নাত চোখের পানি ফেলায় বলতেছি বলো গো আমার স্বামী তখন বাবা সেটা রমজান মাস ছিল এক রমজান কত রমজান মাসে বেরাদার ইসলাম মাদার জামানি কিরাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি বলো গো আমার স্বামী আমি আর দুনিয়াতে বাঁচব না আমার আব্বা হুজুর বলে গেছে আমার আব্বা জানের ইন্তিকালের পরে আমারও 6 মাস পরে ইন্তিকাল হবে ও গো আমার স্বামী আজকে আমার ডেট পড়ে গেছে আজকে আমি সন্ধ্যাবেলাতে দুনিয়া থেকে বিদায় নিব কিন্তু বাবাজি খাতুন জান্নাত বলছে বলো গো আমার স্বামী আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব গো স্বামী তবে শুনুন না আমার চেহারা যেন কোন পুরুষে না দেখে আমার চেহারা জানো কোন পুরুষ না দেখে রাতারাতিতে আমার লাশটাকে দাফন করে দিবেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ও জননী আপনাদেরকে বলে যাই মা জননী রাতের বেলায় ওগো আমার মা খালা শুনে যান মা রাতের বেলায় মা জননী আপনাদেরকে বলতে চাই গো মা যেই খাতুন জান্নাতের চেহারা কোন পুরুষে দেখে নাই আর মা ফাতেমা কোন পুরুষের চেহারা দেখে না এরই নাম হলো খাতুন জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনেরা আর পুরুষ নাইলে পরে বাঁচে না ইগো এই যে বাবা ঈদের নামাজ কিছু কিছু মানুষ আমরা কিছু মুমিন মুসলমান আছে 30টা রোজা রাখছি আর যারা বাবা খুশি তারাই করছে আরে বাবা আরাম পাইবার আটটি আর হাইরে গাড়ি চলছে রাস্তায় হ্যাঁ আর হাইরে একসাথে আর হাইরে বাবা শালিকে পেয়েছে আর মোটরসাইকেলের পেছনে বাবা বসে নিয়েছে কে গো এটা গো বলে এটা নিজের বাড়ির বউ হয়েছে কিন্তু বউ একটা শালি বউকে বাড়িতে রেখে দিয়ে শালি গেলে ঘুরে বেড়াচ্ছে বুঝেছে এই ঠিক বলছি না ভুল বলছি জি আমি মা বোনদেরকে বলতে চাই মা বোনেরা একটু সতর্ক হয়ে যান আজ অনেক মহিলাদের বাবাজি সর্বনাশ হতেছে কেন যুবক যুবক ছেলেরা গরিব ঘরের মেয়েদের বেশি সর্বনাশ করছে দেখবেন যুবক ছেলেরা কিছু কিছু গরিব ঘরের মেয়েরা দেখতে সুন্দর হয় তারা টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারে না আর কিছু যুবকেরা তার সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে পার্কে নিয়ে গিয়ে অমুক সমুক জায়গাতে নিয়ে গিয়ে বাবাজি তার জীবনটা শেষ করে দিতেছে ও মা আপনাদেরকে বলতে চাই আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী আমার নবী মুস্তাফা বলেছে মহিলাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেই মহিলা রাস্তা পথে চলার সময়তে শরীর ঢেকে চলবে তারাই হলো খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতে যাবে জোরে বলে সুবহানাল্লাহ মহিলা যদি মাথার চুল দেখিয়ে রাস্তাতে বেরায় কোন মহিলা যদি আপনার এখন আবার কিছু ডিজাইনের বোরখা উঠেছে বাবা ডিজাইনের মাথা যদি বলছে আপনার 32 ইঞ্চি তা আপনার বোরখা লুচে বাবা যে বলতে জানা বোঝা যায় মাথাটা কত সাইজ আছে না না কি গো এ টাইট টাইট বোরখা বনছে মা টাইট টাইট বোরখা পরে তুমি যুবক ছেলেদেরকে পাগল করতে চাও হক কথা বলবো আল্লাহ বলছে ওয়া কুল জা আল হকু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে যাবে এখনকার কিছু মহিলা আছে বাবা
বাবাজি বোরখা পিনছে আর তলতলে বাবা প্রেমে করতেছে আর পার্কে ঘুরতে কোনো সুবিধা ঠিক না যুবক ছেলেরা বলছে যুবকটা বলছে চল ঈদের বাজারে একটু ওই পার্কে যা ঘুরে আসবে আমার বড় ভাই আছে আব্বা আছে কি করে যাব তোমার আব্বার কাছে একটা 2000 টাকা নিয়ে একটা বোরখা কিনে নিয়ে এসো বাপকে বলছে আব্বা গো আমি 2000 টাকা বলে কেন বেটি বলো বোরখা পিনবার কতদিন এরকম বেড়াবো একটু ভালো তো হইতে হবে কিন্তু ভালো হবে না ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য একটা সুযোগ করছে তাহলে ওর কি আপনার পর্দা করা হচ্ছে জি তো বাবাজি পর্দা যদি করতে হয় তো খাতুন জান্নাতের মতো পর্দা করো পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো পর্দা করো মরার পরে জান্নাতি হওয়া যাবে এদিকের মা বোনেরা শ্রীরামটন করে নাও আমাদের বেশি মুর্শিদাবাদে বেশি দেখা যায় বাবা ওই যে মতিঝিল পার্ক আছে তারপরে এই কাটরা মসজিদ আছে নিকু পার্ক আছে সব লালবাগে পার্ক আর আমরা বাবা রাস্তাতে গেলে পরে কিছু কিছু দৃশ্য দেখতে পারা কিছু কিছু বাবাজি ঘটনা বাবাজি একবার মারপিট চলছে তো যুবকদেরকে বলতে চাই যুবক তোমার যদি বিয়ের বয়স হয় তোমার আব্বাকে বলো তোমার বন্ধুদেরকে বলো যে বিবাহ করতে তোমার আব্বাকে বলবে তাই বলে তুমি একজন গরিবের মহিলা তুমি জীবনটাকে সর্বনাশ করো না বাবাজি মুসলমান একটা পুরুষ 4টা বিয়ে করা জায়েজ আছে তাই বলে মায়ের আবার বলেন না যে কোন মুলবির ওয়ারি এমন তো দুইটা করে বিয়ে হয়ে যাবে আবার 4টা গায়েছে নাকি বলছে বাবাজি শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে প্রমাণ দিয়েছে একজন পুরুষ 4 জন মহিলাকে বিবাহ করতে পাবে কিন্তু কখন একটা বিয়ে করেছেন একজনের পেটের ভাত হয় না আবার আরেকটা বিয়ে করে এসেছেন শেষ মজা যাবে তবে একটা কথা শুনেন 4টা বিয়ে করা যায় 4 জনকে বিয়ে করতে পারেন কিন্তু আপনি 4 জনকে সমান ভাবে দেখতে হবে আপনার শরীরে যদি ক্ষমতা থাকে আপনার কাছে যদি টাকা পয়সা থাকে আপনি বিবাহ করতে পারেন কিন্তু বাবাজি 4 জন বউকে একই নজরে দেখতে হবে তুমি রাতের বেলা জোর না লাগে লিয়েছো তুমি 10,000 টাকা দেবেন হাত আর ওয়াল লেগে চাঁদি তাহলে রাগ হবে না হবে না ওমনি বাবাজি স্বামীকে মারার জন্য আপনার স্বামীকে নিজে বশ করার জন্য তাবিজ করা করে শুরু করে বলছে না খারাপ তো বাবাজি শোনা মানে একটা কথা বলবো তাই একটা বিবি যথেষ্ট নাকি বলছেন 4টা বিয়ে করা তো দরকার নাই একটা বিবির বাবাজি হক আদায় করতে পারবে 4টে জি আমাদের এলাকাতে একটা লোক আছে একজন বলছে যে মৌলভীরা বিয়ে কথা জানেন বুঝো কটা 12টা বিয়ে করেছে আচ্ছা হ্যাঁ 12টা বিয়ে করতে আছে ওই একটা আছে ওই সারগাছিতে একটা আছে জিয়াগঞ্জে একটা লালবাগে একটা কাপাসডাঙ্গাতে একটা আপনার ওই ভগবান গলাতে এইরকম এরকম জায়গাতে বিয়ে করেছে কিন্তু বাবাজি আচ্ছা 12টা বিয়ে করা জায়েজ আছে না হারাম জি ওই শয়তানি এটা যে শয়তানি রাস্তায় তাই বাবাজি মুসলমান সোনামানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক জোরে বলো আল্লাহুম্মা আমিন যাক পীর সাহেব বসে আছেন আমাকে খুব কষ্ট লাগছে বাবা কেন একজন আল্লাহর ওলি বসে থাকলে পরে তিনাকে কষ্ট দেওয়া এটা বড় বেয়াদবি কেন না তাহলে হুজুরকে একটু বিশ্রাম করার জন্য একটা জায়গাতে দিতে হতো কেন না এটা বেয়াদবি হয়ে যায় একজন পীর সাহেবকে বসে ওয়াজ করাটা ঠিক নয় নাকি বলছেন যদি আরো শোনার ইচ্ছা থাকতো আমি শোনাতাম বাবা কিন্তু একজন ওলিকে কষ্ট দিলে পরে এটা বেয়াদবি হয়ে যাবে জি বাবাজি একটা নাত রাসূল বলবো আমার বক্তব্য শেষ একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা